হট্টগোল আর ধস্তাধস্তির মধ্য দিয়ে শেষ হলো কমিশনের প্রথম দিনের সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানি। শুনানিতে সিইসির সামনে ঘটে দুই পক্ষের মারামারির ঘটনা। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। সাইফুল শাহিনের প্রতিবেদন, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের লক্ষ্যে জমা হওয়া আবেদনের উপর শুনানি শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের সীমানা সরানো নিয়ে শুরু হয় হট্টগোল। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহর অভিযোগ, তিনি সহ তার দলের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। হামলা চালিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা ও তার সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা। রুমিন ফারহানা তেরে গিয়ে আমাকে প্রথমে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয়, আমাকে কথা বলতে দেয় না, এবং তার যে গুন্ডা পান্ডা ছিল তারা আমাকে পায়ের নিচে ফেলে আমাকে পিষ্ট করে, মানে আমাকে নির্মমভাবে আমাকে তারা মারধর করে। এবং আপনারা দেখেছেন, এখানে আমি যদি বলি যে আমার কথাগুলো আপনারা বিশ্বাস করতে হবে না, এখানে ভিডিও ফুটেজ আছে। রুমিন ফারহানার দাবি, আতাউল্লাহ পরিচিত মুখ নন। তিনি এনসিপি থেকে এসেছেন না জামায়াত থেকে এসেছেন তা তিনি জানেন না। প্রথমে তাকে ধাক্কা দেওয়া হয়েছে, তারপর তো তার লোকজন বসে থাকবে না, তার লোকজনও জবাব দিয়েছেন। উনি যেহেতু খুব পরিচিত কোনো মুখ নন, উনি এনসিপি থেকে এসেছেন না জামাত থেকে এসেছেন আমি জানি না, তবে উনি প্রথম, আমি জানি না যার কথা আপনি বলছেন, একজন আমাকে ধাক্কা দিয়েছেন, পাঞ্জাবি পরে একজন ধাক্কা দিয়েছেন, তারপরে আমার লোক তো বসে থাকবে না, আমি তো একজন মহিলা। বিএনপির নেত্রী বলেন, নির্বাচন কমিশনে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের বিএনপি প্রার্থীর পক্ষ থেকে গুন্ডা পান্ডা নিয়ে প্রবেশ করেছে, যা কমিশনের ভাবমূর্তি মান সম্মানের সাথে যায় না। যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। এদিকে এনসিপির নেতা হাসানাত আব্দুল্লাহ দাবি করেন, রুমিন ফারহানা আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিতেন, এখন ইসিতে সন্ত্রাস ছড়াচ্ছেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও করেন তিনি। প্রধান নির্বাচন কমিশনের অফিসের যদি এই অবস্থা হয়, সারা বাংলাদেশে এই বিএনপির যারা রয়েছে এই গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটির আজকে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে। উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন। নির্বাচনের আগে ইসিতে এমন বিশৃঙ্খলা হলে নির্বাচনে পরিস্থিতি কেমন হবে এ নিয়ে সংশয় প্রকাশও করেন বিএনপির নেত্রী। সিরাজুমনি শুভ, নাগরিক।